তাজ মাল্টিমিডিয়া। তাজ মাল্টিমিডিয়া। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। বরপীর হযরত আব্দুল কাদের জিলানী জামে মসজিদ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের আজিমুশান নুরানি ঈমানি মাহফিলের সম্মানিত সদরে জলসা মাওলানা আব্দুল লতিফ মোল্লা মাদ্দাজিল্লুল আলী, আজকের মাহফিলে এতক্ষণ পর্যন্ত অত্যন্ত দলিল ভিত্তিক নির্দিষ্ট বিষয়ের উপরে সুন্দর আলোচনা পেশ করেছেন। তরুণ প্রজন্মের নবজাগরণ সৃষ্টিকারী মুজাহিদে দ্বীন ও মিল্লাত, ফখরে দ্বীন ও মিল্লাত, মুজাহিদে আহলে সুন্নাহ হযরতুল আল্লাম জনাব মুফতি মোহাম্মদ আব্দুল আজিজ রজবী দামাত বরকাতুহুল আলিয়া, মঞ্চ ভূমিষ্ঠ আছেন আপনাদের প্রাণ প্রিয় খতিব বীর মুজাহিদ আহলুস সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, চট্টগ্রাম নেসারিয়া কামিল মাদ্রাসার সাবেক ইংরেজি অধ্যাপক এবং মিরসরাই ফাতেমা গার্লস হাই স্কুলের সম্মানিত ইংরেজি বিভাগের শিক্ষক হযরত মাওলানা হাফেজ কারি মোহাম্মদ মাঈনুদ্দিন সালিহি, বিশেষ বক্তা ছিলেন হাফেজ মোহাম্মদ বুরহানুদ্দিন আল কাদরি। অত্র এলাকার আমার যুবক ভাইয়েরা, এই ঈদ মিলাদুন নবী উদযাপন কমিটির আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দানশীন আমার মাস্তুরান খাওয়াতিনে মুসলিমিন মা ও বোনেরা, অনেক রাত হয়ে গেছে, আমি বেশি সময় নিব না, শুধু আখেরি মোনাজাত করার জন্য এসেছি। আল্লাহ জাল্লা শানুহু আজকের এই মাহফিলকে এই এলাকার জন্য রহমতের ওসিলা হিসাবে কবুল করুক। সবাই বলুন আমিন। নূর নবী, বিশ্ব নবী, আকা ও মৌলা তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাত, ফখরে মৌজুদাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধরাধামে এই মাসে আগমন করেছেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, মা মিন মসজিদিন আও বাইতিন আও মুহাল্লিন ইউকরা ফীহি মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা হাফাতহুল মালায়েকা। কোন মসজিদ, কোন বাড়ি, কোন মহল্লায় যদি মিলাদুন নবী মাহফিল করা হয়, আমার নবী বলেন ওই এলাকা আল্লাহর রহমতের ফেরেশতা পাখা মিলে রহমতের চাদর বিছিয়ে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, অমিম্মা জুররিবা, যে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এই ভারতের মধ্যে এমন এক ব্যক্তি যিনি না হলে এই ভারতে হাদিস আমরা পাইতাম না। সর্বপ্রথম দিল্লির মধ্যে হাদিসের ক্লাস তিনি শুরু করেছিলেন। এই ভারতের যত আলেম, যেই ঘরানার বলেন, কওমি ঘরানা বলেন, আলিয়া ঘরানা বলেন, যেই পার্টির বলেন, যত আলেম যারা হাদিস পড়েছে ওনারা সবাই আব্দুল হক মুহাদ্দিসে দেহলভীর কাছে ঋণী। কারণ ওনাদের সনদে তার নাম আছে, সার্টিফিকেটের সনদের মধ্যে তার নাম আছে। উনি বলেছেন, অমিম্মা জুররিবা, পরীক্ষিত, এটা পরীক্ষিত যে কোন জায়গায় যদি মিলাদুন নবী হয়, এক বছরের জন্য আমানুন লিতিলকা সানা, ওই বছরের জন্য ওই এলাকাটা আল্লাহর আযব গজব থেকে নিরাপদ থাকে। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আযব গজব থেকে কি থাকে? নিরাপদ থাকে।
তো এই এলাকা, এই জনতা কলোনি, এই ইস্পাহানির আশেপাশে গোলপাহাড় এলাকা, এই চতুর্দিক থেকে এবার খবর পেলাম আলহামদুলিল্লাহ গতবার থেকে আরো রেকর্ড পরিমাণ ব্যবস্থা হয়েছে। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আমি আমার মসজিদে গত জুমায় বলেছি পাহাড়তলি এলাকার সেরা মাহফিল আমার মসজিদে বলেছি, এই জন্য অনেকে গোস্সা হয়ে গেছে আমার মুসল্লিরা অনেকে গোস্সা হয়ে গেছে যে এই জনতা কলোনির এই আব্দুল কাদের জিলানী জামে মসজিদের মাহফিল হলো পাহাড়তলি এলাকার সেরা মাহফিল। একটু আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বললে লাভ আছে না নাই? আমার নবী বলেন, আমার বান্দার জবান থেকে যদি একবার সুবহানাল্লাহ বের হয়, একবার যদি আলহামদুলিল্লাহ বের হয়, একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়, একবার যদি আল্লাহু আকবার বের হয়, প্রত্যেকটা তাসবিহ বের হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দার জন্য আমি জান্নাতের মধ্যে একটা বাগান তৈরি করে রাখি। ওই বাগানের মধ্যে সুবহানাল্লাহ বলার সাথে সাথে, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে একটা চারা গাছ তৈরি হয়ে যায়। আমি আল্লাহ ওই গাছগুলাকে লালন পালন করি। যেদিন কিয়ামত হবে হাসরের ময়দান পর্যন্ত এই গাছটাকে আমি আল্লাহ জান্নাতি পানি দিয়ে আমি বড় করি। আল্লাহু আকবার বলেন না? আমার বান্দা জীবনে যতবার সুবহানাল্লাহ বলেছে, যতবার আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহু আকবার বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, ওই ততটা গাছ তৈরি হয়ে গেছে কিয়ামতের ময়দানে। আমি আমার বান্দাকে আদর করে ডাক দেব, ডাক দিয়ে বলবো ও বান্দা আয় আয়। আরে নাবালক থেকে বালেগ হওয়ার পর থেকে তুই যতদিন নামাজ পড়েছ, ওই নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে শুরু করেছো, আল্লাহু আকবার বলে রুকুতে গেছো, সুবহান রাব্বিয়াল আযীম তিনবার বলে রুকু করেছো, আবার আল্লাহু আকবার বলে উঠেছো, আবার আল্লাহু আকবার বলে সিজদায় গেছো, সিজদার মধ্যে সুবহানাল্লাহি সুবহান রাব্বিয়াল আলা তিনবার পড়েছো, আবার আল্লাহু আকবার বলে মাথা উঠাইছো। যতবার বলেছো বালেগ হওয়ার পর থেকে যতদিন তুই এই তাসবিহ পড়েছো, তুই তো হিসাব রাখো নাই, আমি আল্লাহ তোমার জন্য প্রত্যেকটা তাসবিহর বিনিময়ে, তাকবীরের বিনিময়ে একটা একটা জান্নাতি গাছ তৈরি করে রেখেছি। আয় আয় বান্দা, তুই একটু গাছগুলো দেখে যা। আল্লাহু আকবার বলেন। ও আমার ভাইরা, যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না তাদের কপাল কত খারাপ। আমরা ভাগ্যবান। আমরা কি? আমরা ভাগ্যবান। এই জন্য তো ভাই সকালবেলা ভোরে ভোরে উঠে, বাচ্চারা ঘুম থেকে ওঠে না, বড় বিরক্তি করে করে বাচ্চাদেরকে উঠাই, বাবা ও ওঠ ওঠ নামাজ পড়। ঠিক না বেঠি? ওই বাবা এই আসল বাবা, যেই বাবা বাচ্চাদেরকে নামাজ পড়ায়। ঠিক কিনা বেঠি? ওই মা আসল মা, যেই মা নামাজি ছেলেকে বলে নামাজ পড়ো নইলে ভাত দেব না। মা বাবা যদি এটা বলে ছেলের লাভ না ক্ষতি? একটু জোরে বলেন না, লাভ না ক্ষতি? যতবার তাসবিহ পড়েছে ততগুলো চিন্তা করে দেখেন, একটা মানুষ ওই বালেগ হওয়ার পর থেকে নামাজ পড়লে, সারাটা জীবন নামাজ পড়লে কত লক্ষবার তাসবিহ পড়েছে। মাহফিলে পড়েছে, হাঁটতে বসতে চলতে ফিরতে তাসবিহ নিয়ে পড়েছে, ঘুমাবার সময় সুবহানাল্লাহ 33 বার পড়েছে, আল্লাহু আকবার 33 বার পড়েছে, আলহামদুলিল্লাহ 33 বার পড়েছে। গোটা জীবনে কত তাসবিহ পড়েছে। কিয়ামতের ময়দানে এক একটা গাছ এমন হবে, বুখারী শরীফের হাদিস, একটা তেজি ঘোড়া ওই গাছের ছায়ার মধ্যে 100 বছর দৌড়াইলেও ওই গাছের ছায়া শেষ হবে না। আল্লাহু আকবার বলেন।
আমার ভাইরা, এই দুনিয়ায় যত যা কিছু আছে তার মধ্যে আমাদেরকে ভালোবাসতে হবে দুইটা সত্তাকে। কয়টা? এক নম্বরে আল্লাহ। জোরে বলেন কি? একটু একটা আঙ্গুল তুলে বলেন আল্লাহ। কাকে ভালোবাসতে হবে? দুই নম্বরে রাসূলুল্লাহ। বলেন দুই নম্বরে কে? এছাড়া আর কাউকে আমরা ভালোবাসি না। জোরে বলুন না, ঠিক না বেঠিক? টাকা ভালোবাসি না, পয়সা ভালোবাসি না, জমিন ভালোবাসি না, সম্পদ ভালোবাসি না। আমার আল্লাহ বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালু ইকতারাফতুমুহা। ও বান্দা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন, ও আল্লাহর বান্দারা, যদি তোমাদের মা বাপ, যদি তোমাদের সন্তান, যদি তোমাদের স্ত্রী পরিজন, ভাই বান্ধব, প্রতিবেশী, মাল দৌলত, এমনকি তেজারাতকে যদি তোমরা আল্লাহ এবং তার রাসূল থেকে বেশি ভালোবাসো, তাহলে ফাতারাব্বাসু, অপেক্ষা করো, অপেক্ষা করো। বেশি দিন নাই, বেশি দিন নাই। ঘুষ খাইয়া, সুদ খাইয়া, ব্যাংক ডাকাতি করি, দেশকে লুটপাট করি, সম্পদ বানাইয়া বিদেশে 360টা ঘর বানাইছো। ঠিক না বেঠিক? জোরে বলুন, ঠিক না বেঠিক? কয়টা? কয়টা ঘর লাগবে? আহা, ব্যাংক খালি, ব্যাংকে গেলে টাকা দেয় না, ঠিক কিনা? ব্যাংকে গেলে বড় বড় বিল্ডিং বানায় ব্যাংকের টাকায়, ব্যাংকের টাকায় ঘর বানাইয়া ব্যাংকের মতো লাফায়। ঠিক না বে ঠিক? কিসের টাকা? ব্যাংকের টাকা দিয়ে বানাই ঘর, আর কিসের মতো লাফায়? আরে হযরতে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, কে নাম কি? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গোটা বিশ্ব ঘুরেছেন। সুবহানাল্লাহ বলেন। বাড়ি হলো ইরান। বাড়ি কোথায়? ইরানের মধ্যে বাড়ি শেখ সাদি। ফার্সি ভাষার ইরানের জাতীয় কবি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইরানের জাতীয় কবি। তিনি ভারতবর্ষ ঘুরে ঘুরে সোনার মদিনায় গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনার মদিনায় যাইয়া আমার নবীর রওজার সামনে দাঁড়াইয়া ফার্সি ভাষার কবি এবারে আরবিতে কবিতা শুরু করে দিচ্ছে। কিসে কিসে? আরবিতে কবিতা শুরু করে দিয়েছেন। বালাগাল্লাউলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। আল্লাহু আকবার বলেন না। হাসনাত জামিয়া খসালিহি। কয় লাইন? কয় লাইন? 3 লাইন বলেছে। কয় লাইন? 3 লাইন বলেছে। বালাগাল আউলা, ও নবী রে, আপনি তো অনেক উপরে উঠে গেছে। আল্লাহু আকবার বলেন না। বালাগাল উলা, উলাতে চলে গেছেন। উলা কোথায়? প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পার হয়ে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার পরে রফরফ দিয়ে আমার নবী লামাকানে গেলেন। ডান নাই, বাম নাই, পিছন নাই, সামনে নাই, উপর নাই, নিচে নাই, টাইম নাই, জায়গা নাই, কিছু নাই। এমন জায়গায় নবী যখন গেলেন আরশে আলায় চলে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরশে আলায় যাওয়ার পরে এবার আল্লাহ ডাক দিবেন, উদনু ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি আরো কাছে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী তুমি আরো কাছে আসো। ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাছে যাইতে যাইতে ধনুকের, 2টা ধনুকের কাছাকাছি, তার থেকেও আল্লাহর কাছে চলে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর শেখ সাদি বলেন বালাগাল উলা, অনেক উলাতে চলে গেছেন। আল্লাহু আকবার।
আমার নবীর দরবারে বলতে লাগলেন বালাগাল্লাউলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি। আমার নবী অন্ধকার সাফ করে দিয়েছে, ধরে বলুন সুবহানাল্লাহ। কি সাফ করে দিয়েছেন? অন্ধকার সাফ করেছেন, শিরকের অন্ধকার, কুফরির অন্ধকার, মূর্তি পূজার অন্ধকার। ঠিক না বে ঠিক? আমাদের দেশে আবার কিছু হুজুরেরা আছে, এরা এদিকে মাজার ভাঙ্গে, অন্যদিকে মন্দির পাহারা দেয়। ঠিক কিনা? হ্যাঁ, আবার বলে কি জানেন, বৈধ মূর্তি বানাও বানাও। কি বলে? বৈধ মূর্তি। মূর্তি আবার বৈধ হয় নাকি? হ্যাঁ, মূর্তি বৈধ হয়? হায় হায় হায়, আল্লাহ আল্লাহ। মূর্তি পূজার অন্ধকার দূর করে দিলেন, কন্যা সন্তানকে হত্যা করার অন্ধকার দূর করে দিলেন। কাশাফাত দুজা বিজামালিহি, জোরে বলুন না সুবহানাল্লাহ। হাসনাত জামিউ খিসালিহি, আল্লাহু আকবার বলেন না। আমার নবীর সব খাসলত, সব স্বভাব বড় সুন্দর। আল্লাহু আকবার বলেন না। আমার নবীর ভিতরেও নূর, বাইরেও নূর। ভিতরেও নূর, বাইরেও নূর। আরে আমার নবী যখন মদিনার অলিতে গলিতে হাঁটতেন রাতের বেলা, আমার নবীর পেশারি কপাল মোবারক থেকে আলো বের হতো। সেই আলো যাদের ঘর খোলা থাকতো, ঘরের ভিতরে আলোর চমক লেগে যেত। আল্লাহু আকবার বলেন না। আর ঘরের ভিতর থেকে মানুষ কি হলো কি হলো, কোত্থেকে আলো আসলো, ভিতর থেকে দৌড়াই দৌড়াই এসে রাস্তায় দেখে রহমাতুল লিল আলামিন নবী হেঁটে যায়। আমার নবীর কপাল মোবারক থেকে আলোর ঝলকানি। হাসনাত জামিউ খাসালিহি, এতটুকু পরে আর মিলাইতে পারে না ফার্সি কবি, আরবিতে মিলাইতে পারতেছে না, চোখের পানি পড়তেছে। রওজা পাক থেকে আমার নবী আওয়াজ দিলেন, ও শেখ সাদী, চিন্তা করিও না, চিন্তা করিও না, আমি নবী তোমার চতুর্থ লাইন মিলাই দিতেছি। সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি। শাহাদাত ইশারায় শশী আকাশের খণ্ডিত করেছিল, দেখিল কাফের। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। শাহাদাত ইশারায় শশী আকাশের খণ্ডিত করেছিল, দেখিল কাফের। চিরতরে কাফের হলো না জিহাদ। আল্লাহু আকবার বলেন না। কাফেররা হতবাক হয়ে গেছে। আল্লাহু আকবার। চিরতরে কাফের হলো না জিহাদ, সরদারে মানবের বদনে চাহি। বালাগাল্লাউলা বিকামালিহি বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি। কষ্ট লাগে নাকি? কষ্ট লাগে? ওই মদিনায় যাইতে মনে চায় না? চায়। কার চায় একটু হাত তুলে দেখান। মন আমার কাঁদে রে, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। চায় না চায়?
জোরে বলুন চায় না চায়? তাহলে বলুন মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। আল্লাহু আকবার বলেন না? আরে জুলেখা কাঁদে ইউসুফেতে, ঠিক কিনা? জুলেখা কাঁদে কাকে পাওয়ার জন্য? ইউসুফকে পাওয়ার জন্য। সারা কাঁদে ইব্রাহিম পেতে, ইসহাকের মা সারা খাতুন সিরিয়ায় বসে কাঁদতেছে। আহা, আমি যৌবন প্রাপ্ত হওয়ার পরে আমি একটা ছবি দেখেছি ইব্রাহিমের, ইব্রাহিম খলিলুল্লাহর, উনি কোথায়? সারা সিরিয়ায় বসে কাঁদে। সারা কাঁদে ইব্রাহিম পেতে, সব নবীদের সকল গুণ দিয়েছেন আল্লাহ তোমায় ভরে। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। চায় না চায়? আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলুন আমিন। হযরতে সৈয়দ আহমদ কবির রিফাই রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নামে এই মসজিদ, বলেন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সাথে সৈয়দ আহমদ কবির মদিনায় গেলেন। হায়, বহুদিন পর গেলেন, মায়ের খেদমতের জন্য যাইতে পারে না। আল্লাহু আকবার বলেন না? সৈয়দ আহমদ কবির নবীর আওলাদ, বাগদাদের মধ্যে বরফের আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুরিদ হয়ে তার খেদমতে আসেন। এদিকে মায়ের খেদমত করে বুড়ি মা, বুড়ি মায়ের খেদমতের জন্য সৈয়দ আহমদ কবির আহা মদিনায় যাইতে পারে না। বারবার বাগদাদে বসে কান্দে আর দুরূদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। দুর্বল হয়ে গেছেন নাকি? দুর্বল হয়ে গেছেন? রাত একটু, আগামীকালকে তো শুক্রবার বন্ধ, ঠিক কিনা? আজকে রাতটা জুমা রাত। সুবহানাল্লাহ। কিসের রাত? জুমা রাত, যেই রাতে কবরবাসীরা সন্তানের কাছে সওয়াবের জন্য চাইয়ে রয়েছে। আল্লাহ বলেন, যা, আজকে বিশুদ্ধর সন্ধ্যার পর থেকে তোদেরকে ছুটি দিয়ে দিলাম, সন্তানদের কাছে যাও, দাও, দেখো সন্তানরা তোমাদেরকে কি দেয়। আল্লাহু আকবার। শুক্রবারের মাগরিব পর্যন্ত ওই কবরবাসীরা, এই তো পাশেই কবরস্থান আছে না নাই? হ্যাঁ, এই কবরবাসীরা চলে এসেছে, আপনাদের পাশে পাশে বসে আছে, আমরা দেখতে পাচ্ছি না। তারা কাঁদতে থাকতেছে যে আজকে বিশুদ্ধবার রাতে ছুটি পেয়েছি, আমাদের জন্য কিছু সওয়াব দাও। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিক, সবাই বলুন আমিন। সৈয়দ আহমদ কবির মায়ের খেদমতে যাইতে পারে না, মায়ের কাপড় ধুইয়ে দেয়, মায়ের পায়খানা করলে সাফ করে। আল্লাহু আকবার। আমার ভাইরা, কথাটা মনে পড়লে মায়ের কথা মনে পড়ে। আমার মা স্ট্রোক করে 9টা বছর ছিল। মাঝে মাঝে মা পায়খানা করে এমন করত, কেউ সহ্য করতে পারতো না, সন্তানরা বমি করে ফেলতো, কিন্তু আমি নিজে সাফ করতাম। আরে ও যুবক ভাইয়েরা, মায়ের খেদমত করো, বাবার খেদমত করো। আরে দেখো যে মা কত যে কষ্ট করে। সৈয়দ আহমদ কবির মায়ের খেদমত করে, মায়ের গু সাফ করে, প্রসাব ধুয়ে দেয়, মায়ের মাথার চুল আসাই দেয়, আশ্রয় দেয়। আরে যাইতে পারে না মদিনায়, এদিকে অন্তরটা শুধু মদিনায়। নিজের পীর গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মদিনায় যে আমার নবী রওজার পাশে যখন দাঁড়াইল, সৈয়দ আহমদ কবির আরবিতে কেঁদে কেঁদে বলতেছে, ফি হালাতিল বুদি রুহি কুনতুর সিলহা তুকাব্বিলুল আরদা ওয়াহিয়া আন্নি নাইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের খেদমতের কারণে আসতে পারি নাই,
ওয়াইজ কারণী গোটা জীবন মায়ের খেদমত করার কারণে আপনার সাথে সাক্ষাৎ করতে পারে নাই, আর আমিও মায়ের খেদমতের কারণে আসতে পারি নাই। হুজুর আমার মাকে দাফন করে আপনার দরবারে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলআন নওবাতুল আসবা। আমি আগে রূহ পাঠাইতাম, রূহ আপনার জমিনকে চুমো দিত, আর এখন আমার রূহ এসেছে, আমি নবীও, আমি আর আহমদ কবিরও এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার দুটোটা সত্তা এসে গেছে। হুজুর এখন শুধু কথা বললে হবে না, ফামদুদি ইয়ামিনাকা, হুজুর আপনার ডান হাতটা বের করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কি করুন? ডান হাতটা বের করে দিন। কাই তুহজা বিহা শাফাতাই, যাতে করে আমার দুইটা ঠোঁট আপনার নুরানি হাতে লাগাইয়া আমার ঠোঁট যেন ধন্য হয়ে যায়। একথা বলার সাথে সাথে আসরের পর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির পাশে দাঁড়ানো সৈয়দ আহমদ কবির কেঁদে কেঁদে বলতেছে, হঠাৎ করে আমার নবীর রওজা পাক কাঁপতে কাঁপতে ফাঁক হয়ে গেল। আমার নবী ডান হাত বের করে দিলেন। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী হায়াতুন নবী কিনে, আমার নবী কি বের করে দিলেন? ডান হাত বের করে দিলেন। আল্লাহু আকবার বলেন না। কি বের করে দিলেন? আর আহমদ কবির আল্লাহর নবীর হাত মোবারকে ঠোঁট লাগাই চুম খাচ্ছে, আর আমার নবীর হাতের নূরের ঝলকানিতে মদিনা মসজিদের ফাঁক দিয়ে সেই নূরের ঝলক মসজিদের বাইরে চলে গেছে। আমার নবী নূর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী কি? যখন নূরের ঝলক মসজিদের বাইরে চলে গেছে, দৌড়াই দৌড়াই মানুষ রওজা পাকের দিকে আসতে লাগলো। আল্লাহু আকবার বলেন। মানুষ যখন আসতে লাগলো, আমার নবী হাত নিয়ে গেলেন, ভিতরে নিয়ে গেলেন। সবাই এসে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছেন, ব্যাপার কি? কোত্থেকে নূরের ঝলক আসলো? আব্দুল কাদের জিলানী বলতেছে, আমার আহমদ কবির নবীর আওলাদ ইমাম হুসাইনের বংশের উজ্জ্বল নক্ষত্র সৈয়দ আহমদ কবির, উনি আল্লাহর নবীর কাছে হাত মোবারকের দাবি করেছে। রহমাতুল লিল আলামিন, জিন্দা নবী, হায়াতুন নবী রওজা পাক থেকে হাত বের করে দিয়েছেন। আর সেই আমার নবীর নুরানি হাতের নূরের ঝলকানিতে মসজিদ আলোকিত হয়ে গেছে, মসজিদের বাইরেও আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহু আকবার। তো আমার নবী শুধু কবিতা মিলাই দেয় না, আমার নবী হাত মুবারক পর্যন্ত বের করে। রুকসার সে বুরকা কা জরা পর্দা উঠা দো। সুর বলুন না সুবহানাল্লাহ। আমার গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আমার নবীর দরবারে গিয়ে বলতেছে, রুকসার সে বুরকা কা জরা পর্দা উঠা দো, লিল্লাহি মুঝে হুসনে খুদা দে দেখা দো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিবে নওয়াজ আপনার আওলাদ, আপনার দরবারে আসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নুরানি রুখসার মোবারক থেকে, চেহারা মোবারক থেকে একটু পর্দাটা, বোরকাটা সরাই দেন। রুখসার সে বোরকা কা যারা পর্দা উঠা দো। হুজুর কিছু সময়ের জন্য পর্দা উঠাই দেন। লিল্লাহি মুঝে হুসনে খুদা দাদ দেখা দো। হুজুর আল্লাহর ওয়াস্তে আপনার নুরানি চেহারাটা দেখাই দে। খাজা মঈনুদ্দিন চিশতি বলার সাথে সাথে আমার নবীর রওজা পাক ফাঁক হয়ে গেল। গরিবে নওয়াজ আমার নবীর নুরানি চেহারা দেখলেন। ধরে বলুন সুবহানাল্লাহ। তো শেখ সাদি আমার নবীর রওজা জিয়ারত করে বাড়িতে আসছে। কোথায় আসছে? জোরে বলুন কোথায়? ইরানে। ইরানে কোথায়? সিরাজনগরে। বাড়ি কোথায়? সিরাজনগরে আসলেন। এসে তিনি বাজারে গেলেন। উনি যাওয়ার সময়, বিশ্ব ভ্রমণ করতে যাওয়ার সময় ছোট্ট দুইটা মেয়ে রেখে গেছিলেন। কয়টা? লেদা লেদা ছোট্ট দুইটা মেয়ে রেখে গেছিলেন। এতদিন ঘুরে আসছেন, মেয়ে বড় হয়ে গেছে। অভাবের তাড়নায় আহা মা কি করেছে, টুপি সেলাই করে মেয়েদেরকে বাজারে পাঠাইছে বিক্রি করার জন্য। সুবহানাল্লাহ। আহারে ভাই, কত জায়গায় দেখতে পাই
কিছু পুরুষ নামের কুলাঙ্গার আছে, আছে না নাই? পুরুষ নামের কুলাঙ্গার আছে, বিয়া করে ফালাই দিয়ে চলে যায়, আছে না নাই? আপনাদের এখানে দেখছেন তো? হ্যাঁ, পেটের মধ্যে রেখে চলে যায়, জন্ম দিয়ে চলে যায়, খবর নাই। হ্যাঁ, এরপর ওই মেয়েটা বাচ্চাটাকে নিয়ে রাস্তাঘাটে এখানে সেখানে ঘুরে বেড়ায়। আহা, হ্যাঁ, আমাদের মাদ্রাসায় যায়, বিভিন্ন জায়গায় যায়, যে বাচ্চাটাকে একটু রাখবেন কিনা, আমি একটু গার্মেন্টসে চাকরি করব, ঠিক কিনা? এরকম কুলাঙ্গার পুরুষ আছে না নাই? এরকম শয়তান পুরুষ আছে না নাই? চিন্তা করে দেখেন, একটা মেয়ে এই চট্টগ্রামে এদিকে বেড়াইতে আসছে, পথ ঘাট চেনে নাই, রিক্সাওয়ালা তাদেরকে নিয়ে 3 জনে মিলে ধর্ষণ করেছে, রাত 3টার সময় বের করে দিয়েছে, সেখান থেকে আবার আরেক রিক্সাওয়ালা নিয়ে ওই একই জায়গায় নিয়ে আবার ধর্ষণ করছে। এই সব পুরুষ নামের কলঙ্ক এই দেশটাকে শেষ করে দিয়েছে, ঠিক না বেঠিক? এটা হারামজাদা, এরা কি হারামজাদা, এদের জন্ম ঠিক নাই, হারামজাদা। আল্লাহ, খোদার গজব নাজিল হবে, ঠিক না বেঠিক? খোদার গজব নাজিল হবে। হায় 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 হায়, চরিত্রহীন বদমাইশ, এদের মা বাবা ঠিক নেই, এদের মা বাবা ঠিক নেই। আশ্চর্য ভাই, দেখতে পাই যে এখানে অটো, ট্যাক্সি, রিক্সাওয়ালা আমার গাল ভিতরে হান্দি গেছে, উইন্দি যাই, গাড়ি থামাই, এরপরে পুরিয়া কিনে, কি কিনে, কি কিনে, পুরিয়া কিনে। হায় হায়, রিক্সা চালাই পুরিয়া খায়। হায় হায় রে অবস্থা, দেশের অবস্থা। বলতেছিলাম মায়ের কথা, কার কথা? মা কি শিরাই দিছে, কি বলবো বলবো আপনাদেরকে বলবো? হ্যাঁ, কষ্ট লাগবে নি কোনো? বিশুদ্ধবারের রাত, কি রাত? এই রাত হলো লাইলাতুল কদর থেকেও সেরা, সুবহানাল্লাহ। কারণ এই বিশুদ্ধবার রাতি আমার নবীর রূহ মুবারক আম্মা জানের শেকম মুবারকে, গর্ভ মুবারকে এসেছিল, ধরে বলুন না সুবহান। আমার নবীর বাসর হয়েছিল বিশুদ্ধবার রাতে। এই জন্য যুবকরা, তোমরা যারা বিয়ে করো নাই, বিয়ে করলে তোমরা বাসর করবা বিশুদ্ধবার রাতে। শুক্রবার রাতে করলে তো শনিবার গেরাইতে, কি রাই, শনিবার গেরাই। কি শরমের কথা হইল, কথা ঠিক কিনে? হ্যাঁ, কোন রাইতে, কোন রাইতে? বিশুদ্ধবার রাইতে। তার একটু গায়ে হলুদে একটু পুংপাং করি লইও, কি কও? গায়ে হলুদে কি করতে হইব? পুংপাং করি তালাকের ব্যবস্থা করে লইব। কারণ ঢোল তাবলা পিটাইয়া, গান বাজনা বাজাইয়া এরপর যদি তুমি বউর কাছে যাও, তো বউ তো এমনি ছুটি যাবে, এরপর তো হারামজাদা পয়দা হবে। কি পয়দা হবে? কিনলেই জানেন, এক মুফতি সাহেবের কাছে ফতোয়া যে বউরে তালাক দিছে, বউ আমার কাছে তালাকের মশালা বেশি যায় ভাই, মুসিবতে মুসিবতে আছে, খালি তালাক, খালি কি তালাক দিলে আল্লাহর আরশ কাঁপে। কি কাঁপে বলেন? তালাক দিলে কি কাঁপে? আল্লাহর আরশ কাঁপে। অনেক বিবাহকারী পুরুষেরা বলে, যা তুই বাপের বাড়ি যা। মনের মধ্যে যদি তালাকের নিয়তে এই কথা বলে, তালাক হয়ে যাবে। এই জন্য বাপের বাড়ি যা এই কথা বলতে পারবে না, খবরদার। আমার নবী বলেন, তোমার বিবিরা আল্লাহর পক্ষ থেকে আমানত, আল্লাহর পক্ষ থেকে কি আমানত। খেয়ানত করলে খবর আছে, খেয়ানত করলে কি আছে? খবর আছে। আল্লাহ আমাদের মা বোনদেরকে অসহায় করে বানাইছে, ঠিক কিনা? জন্ম দিয়া হালাই তুই চলে যাও, ওখানে যে আরেকটা বিয়ে করো, ওখানে যে আরেকটা বিয়ে করো, পাইছো কোথায় সব ধানাই বানাই? হ্যাঁ, কিয়ামতের ময়দানে ওই শিশু বাচ্চা জন্ম দিয়ে তুই চলে গেছ, ওই বাচ্চা কিয়ামতের ময়দানে কি তোকে ছাড়বে? হ্যাঁ, আল্লাহ হেফাজত করুন। জোরে বলেন না আমিন, আর জোরে বলেন আমিন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির বিবি অভাবের তাড়নায় স্বভাব নষ্ট হয় নাই, চরিত্রহীনতার মধ্যে পড়ে নাই, টুপি সেলাই দিয়ে দিয়ে বাচ্চা দুটোকে বাজারে পাঠাইছে, যাও বিক্রি করে। দিকে শেখ সাদি আসছে, কে আসছে? এ বুঝেন আমার কথা, বুঝেন? এ কি হয়েছে? কিরে কে আসছে?
শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বাজারের মধ্যে এসে চিন্তা করলো, সুন্দর সুন্দর টুপি দেখা যায়, দুইটা ছোট্ট সুন্দর মেয়ে, কি সুন্দর বোরকা পরা, ছোট্ট মেয়ে কালো বোরকা পরা, কি সুন্দর, কয়টা টুপি, তিনটা টুপি, কয়টা 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 বলেন, তিনটা টুপি নিয়ে বসছে বিক্রি করার জন্য, চেহারা ঢাকা। শেখ সাদি জানে না যে তার মেয়ে, শেখ সাদি যাইয়ে বলতেছে ফার্সিতে কবিতা আকারে দর জিজ্ঞেস করতেছে, কি আকারে, যে ই বা চান্দ, ই বা চান্দ, ই বা চাঁদ, কি বলতেছে, ই বা চান্দ, ই বা চান্দ, ই বা চাঁদ, ও মেয়েরা এটা কত, এটা কত, এটা কত, এটা কত, এটা কত, এটা কত, তো মাইয়ারা তো এরা তো কবির মাইয়া, কবি, জোরে বলুন না সুবহানাল্লাহ। কবির মাইয়া কি, কবি, যেমন বাপ তেমন বাচ্চা, আল্লাহু আকবার বলেন না। তো এবারে মেয়েরাও জবাব দিচ্ছে, ই বাহাপ্ত, ই বাহাস্ত, ই বানাম, ই বাহাপ্ত, ই বাহাস্ত, ই বানাম। ও পথিক, তুমি কে আসছো আমাদের টুপি নেওয়ার জন্য? শোনো, তুমি বলছো ই বা চান্দ, ই বা চান্দ, ই বা চাঁদ, এটা কত, এটা কত, এটা কত, আর আমরাও বলতেছি ই বাহাপ্ত, ই বাহাস্ত, ই বানাম, এটা 7 টাকা, এটা 8 টাকা, এটা 9 টাকা, জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কত, 7, এটা এখান থেকে একটা টুপি কিনছে শেখ সাদি, কিনছে কার থেকে, মাইয়ের থেকে। মাইয়া কার, জোরে কন্যা, কইতাম নি, হ্যাঁ শেষ করে দিচ্ছি, অল্প সময় শেষ করব। তো টুপি মাথায় দিয়ে ঘরে গেছে, ম্যাডামে কয়, কিরে ও সাদি সাহ, বহুদিন পরে আইসো, মাথায় টুপি পাইলা কই? কই বাজারে দুইটা মাইয়া টুপি বিক্রি করতেছে, তাদেরকে জিজ্ঞেস করলাম ই বা চান্দ, ই বা চান্দ, ই বা চাঁদ, এ তারা কি সুন্দর, আমার তো সন্দেহ লাগছে, তো আমার মাইয়াটাই এনি কোনো কবিতা কেমনে মিলাই দিল, ই বা হাপ্ত, ই বা হাস্ত, ই বানো, হ্যাঁ সুবহানাল্লাহ কন্যা, হায় হায় হায়। তো কাজে এটা তো তোমার মাইয়া, তুমি রাখি গেছো যে, সুবহানাল্লাহ। তো শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি মাইয়াদেরকে বুকের মধ্যে জড়াই ধরছে, সুবহানাল্লাহ, বুকের মধ্যে। আরে ভাই, ভালো বাপ হইলে মাইয়াও কি হইব, ভালো হইব। আমরা জন্ম দেওয়ার সময় দোয়াটাও তো ঠিক মতো করি না, ঠিক কিনে, কি করি না, এমন পশুর মতো হয়ে গেছে যে দোয়াও ভুলে যায়, ঠিক কিনা, হ্যাঁ পর্দা পুশিদা কিচ্ছু নাই, বেহায়ের মতো, পশুর মতো মানুষের যে অবস্থা, নাউজুবিল্লাহ বলেন না। হ্যাঁ, এই জন্য আমাদের সন্তানও ঠিক মতো হইতেছে না, বেয়া তেরা, বেদা নাই, টিয়া নাই, মানে আমল নাই, আখলাক নাই, হ্যাঁ অবস্থা এমন খারাপ হয়ে গেছে। তো শেখ সাদি মেয়ে দুইটাকে জড়াই ধরলেন, জড়াই ধরে এবারে গল্প করতেছে মদিনার গল্প, সুবহানাল্লাহ। কোথার গল্প? মদিনার গল্প বলে বলতেছে, মা নবীর রওজায় পড়েছিলাম, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমার নবী রওজা পাক থেকে, ও মেয়েদেরকে আর বিবিকে বলতেছে, আমার নবী রওজা পাক থেকে আমার 4th লাইন মিলাই দিছে, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন, নবী শিখাই দিতে পারে। নবী কি শিখাই দিতে পারে না? পারে। ক্ষমতা কে দিছে? আরো জোরে বলেন, কাকে দিছে? আমার নবীকে। এই জন্য ভালোবাসবো দুইজনকে, এক আল্লাহ বলেন, আর এক নবী, এক কি, আর এক কে, নবী। তো মেয়ে দুইটা তখন বলতেছে, বাবা রে, ও বাবা, আমাদের একটা গল্প শুনেন, সুবহানাল্লাহ। কইতাম নি এই গল্পটা? হ্যাঁ, কষ্ট লাগেনি কোনো? সবকিছু রেডি আছেন?
আবার নষ্ট হয়ে যাবে না কোনো। মেয়ে দুইটা বলতেছে, কে মেয়ে দুইটা, বাবা তুমি তো কোথায় চলে গেছো, আজকে বাপকে চিনলাম, ছোট লেদা রাখি গেছো, লেদা কি লেদা রাখি গেছো, লেদা বাসা, চিটাঙ্গের ভাষায় কি বলে, লেদা বাসা রাখি গেছো, তো তোমারে তো চিনি নাই, আমরা একটু সামান্য বড় হয়েছি, তো ওই জাজিরাতুল আরব থেকে দুইজন মেহমান আসছিল তোমার বাড়ি দেখতে। কি দেখতে? এই আমার আসল কথায় আসতেছি, কোরআনের তাফসীরের দিকে আসতেছি। তোমার বাড়ি দেখার জন্য জাজিরাতুল আরব থেকে কয়জন? দুইজন মেহমান আসছিল ঘোড়ায় চড়ে। এসে এসে তো আমাদের ঘর তো বেড়ার ঘর। কিসের ঘর? বেড়ার ঘর আর সনের ছাউনি। বেড়ার ঘর আছে না নাই এখন? আরে কত মানুষে ব্যাংকের টাকা, হ্যাঁ মানুষের টাকা আনি, এরপরে বিল্ডিং করে, আর গরিব মানুষ বস্তিতে থাকে, ঝুপড়িতে থাকে, ওই বিল্ডিং এর দিকে তাকাই তাকাইয়া শুধু হাঁটে আর বলে একতলা, দুইতলা, তিনতলা, চারতলা গুনে। কি করে? গুনে, ঠিক কিনা? তো বিল্ডিং এর মালিক তো কোনদিন হবে না, খালি গুনে। বিল্ডিংটা কত বড়, আমি দেখেছি গরিব বস্তির ছেলেরা ওই বড় বড় বিল্ডিং এর দিকে তাকাই তাকাই তালা গনে। কি গুনে? বেড়ার ঘর ঝুপড়ির মধ্যে থাকে। ও বাবা শেখ সাদি, বেড়ার ছাউনি, সনের ঘর, জাজিরাতুল আরব থেকে দুইজন বড় মেহমান ঘোড়ায় সাওয়ার হয়ে এসে আমাদের ঘর দেখে তাদের পছন্দ হয় নাই, এজন্য তারা দুই লাইন কবিতা আমাদের সামনে পড়ছে। কয় লাইন? কয় লাইন? আর আমরা দুই মেয়েও উচিত জবাব দিছি। আল্লাহু আকবার কর না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কই দুই লাইন কবিতা বলছিল। কি বলছিল দেখেন, সাদিয়া সিরাজিয়া, বলেন সাদিয়া সিরাজিয়া নামল বাসাস। বলছে কিরে শেখ সাদি খালি নামের পণ্ডিতে না, মুখের পণ্ডিত, খালি কি কই এত বড় মহাকবি, কবিগিরি করায়, আসলে তো ঠুস। আসলে কি কই একটা ঘরও নাই ঠিক মতো, একটা বিল্ডিং নাই। কি নাই? জোরে কোন কি নাই? একটা বিল্ডিং নাই। হুদা পণ্ডিতে না, হুদা পণ্ডিতে না। বহুতজন আছে না, এমএ পাস করছে, বহুত বড় শিক্ষিত সাহিত্যিক, কিন্তু ঘরে ভাত নাই। ঘরে কি নেই? আছে না নাই? আছে। এরকম কিছু লালন মার্কা লোক আছে না নাই? কি মার্কা? লালন মার্কা। এত বড় জটা চুল দিয়া আড়ে আর একতারা বাজায়। কি বাজায়? একতারা বাজায়। তো শেখ সাদি দুনিয়া ত্যাগী। শেখ সাদি কি দুনিয়া ত্যাগী। উনি আল্লাহু আকবার রেখে গেছে। মেয়েরা বলতেছে, ওই দুইজনে কবিতা বলছে, সাদিয়া সি রাজিয়া নামর বসাস, খানা আশরা দিদামে খারো খাসাস। কয় যে খানা আশরা, শেখ সাদির খানা মানে ঘর। খানা মানে কি? শেখ সাদির ঘর তো একেবারে সদর বদর ভাঙ্গা সুরা ঘর। কি কয় যে ওই দুইজন যখন এই কথা বলছে, আমরা দুই বোন, আমরা সুন্দর মতো দুইজনে দুইটা কবিতার লাইন বলে দিছি। সুবহানাল্লাহ বলেন না? কি বলছি শুনবেন? শুনবেন কি বলছে দেখেন, কাফেলারা কাফেলারা চান্দে বাহাম নীরবে, কাফেলারা চান্দে বাহাম নীরবে। কয় যে কত কাফেলা, ও আরবের মেহমানেরা, কত কাফেলা আমাদের বাবার ঘর দেখতে আসে। নীরবে আসে, নীরবে চলে যায়, কোনো আওয়াজ করে না। দুই দিন একদিন থাকে। আজ বরায়ে দো চাঁদে রোজ, আজ বরায়ে চাঁদে রোজি বাসাস। আহা, আসি মাত্র দুই একদিন থাকে। এটা দিয়ে আমার বাবা বুঝে নিয়েছে
ওই মেহমানরা অনেক দূর থেকে ঘোড়ায় সওয়ার হয়ে এসে বাবার ঘর থেকে 2 দিন পর চলে যায়। আমার বাবা তো বলেছে এই দুনিয়া 2 দিনের ঘর। জোরে বলুন না সুবহানাল্লাহ। অতএব এই দুনিয়ায় অট্টালিকা বানাইয়া লাভ নাই, এই দুনিয়ায় ব্যান্ডাকাতি করে লাভ নাই, ঠিক না বে ঠিক? এই দুনিয়ায় দুর্নীতি করে লাভ নাই, ঠিক না বে ঠিক? এই দুনিয়ায় দেশটাকে পঙ্গু করায় কোনো লাভ নাই। পরিশেষে এমন হবে সীমান্ত পার হইতে যাইয়া শেষা দিয়া কেলার পাতার উপরে বিসি ফাড়াইয়া শোয়াই রাখবে, ঠিক না বে ঠিক? ঠিক কি না? বিসি ফাটাইয়া শোয়াই রাখবে কোথায়? আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন কার কথা? কি আবার কেউ রাগ হইতেছেন না? যারই সমর্থন করেন কথাগুলো হক কিনে, হ্যাঁ? এটা আমাদের ওই খালি ওই বিচারপতির দিকে আঙ্গুল দিয়েন না, 3টা আঙ্গুল কিন্তু আমাদের দিকে ফিরছে, ঠিক কিনা? নিজেদের বিচারও করতে হবে। 2 নম্বরই করি অট্টালিকা বিল্ডিং বানাইতেছি যে খবর আছে না নাই? হ্যাঁ, যদি তোমার মাল দৌলত ব্যাংক ব্যালেন্স, আহারে যুক্তরাজ্যের জমিনে 360টা বাড়ি বানাইছো, কয়টা বাড়ি লাগে তোমার? কয়টা বাড়ি? কত টাকা লাগে? হাজার হাজার কোটি টাকা। আহা, এত টাকা লাগে? বলেন লাগে? হ্যাঁ, এত টাকা লাগে? এত লোক করা লাগে? আহা, হায় হায়। ও ভাই, আমার নবী বলেন, তুমি কোন বাড়িতে মেহমান হয়েছো, যাওয়ার সময় যদি মালিককে সাথে নিয়ে যাওয়ার সময় যদি খেজুর গাছ থেকে একটা কাটা ছিঁড়ো, কি ছিঁড়ো? একটা কাটা ছিঁড়ে যদি গোস্ত লাগছে, গোস্ত দিয়া মেজবানে খাওয়াইছে, এই জন্য মেহমান হয়ে তুমি গোস্ত ছাড়াইতেছো, ওই খেজুরের কাটা ছিঁড়ে মালিকের অনুমতি ছাড়া খেজুরের কাটা দিয়া তুমি এখান থেকে কি ছুড়াইছো, খিলাল করছো, কিয়ামতের ময়দানে ওই বাড়ির মালিক যে তোমাকে মেহমানদারি করেছে, খানা খাওয়াইছে, ওই মালিক যদি বাজি যায়, সওয়াবের জন্য যদি বাজি যায়, আল্লাহ ওই মেহমানকে ধরাই দিবে। কাকে ধরাই দিবে? মেহমানকে ধরাই দিয়ে বলবে, যাও তুমি সওয়াব নিয়ে আসো। একটা সওয়াবের জন্য বাজি গেছো। তুমি ওই যে তোমার বাড়িতে মেহমান এসেছিল, ওই মেহমানটা তোমার অনুমতি ছাড়া খেজুর গাছের কাটা ছিঁড়ছিল, ওই খেজুর কাটাটা একটু নিয়ে আসো, তুমি জান্নাতে যাইতে পারবে। আল্লাহ ধরাই দিবে। কে ধরাই দিবে? আল্লাহ ধরাই দিবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। তো আল্লাহ যখন ধরাই দিবে তখন মেহমানকে সামনে পেয়ে যাবে, বলবে, ও ভাই, তুমি আমার সামনে আমার খেজুর গাছের কাটা ছিঁড়ছিলা, তুমি আমার তো অনুমতি নাও নাই। ও বলবে, ও ভাই, তুমি তো সামনে ছিলা, তুমি তো থাকলে কি হবে, তুমি তো অনুমতি নাও নাই। তুমি কি নাও নাই? আমার কাটাটা দাও। বলছে, ভাই, কাফনের ভিতর তো আমি কাটা আনি নাই। ঠিক আছে, আমার সওয়াব নিয়ে যাও। তার সওয়াব মুখে মুখে একটা সওয়াব কমার কারণে জাহান্নামে চলে যাবে, আর এই ব্যক্তি জান্নাতে চলে যাবে। তাহলে যারা হাজার হাজার কোটি টাকা যারা মারিং করেছে, 18 কোটি জনগণ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বাদী হবে। আল্লাহু আকবার বলেন। আমাদের টাকা, এগুলো কাদের টাকা? আমরা বাজারে ক্রয় করছি, সেটাকে ভ্যাট আমরা দিছি, ঠিক কিনা? আমাদের টাকা দিয়ে ভ্যাট দিছে, ট্যাক্স দিছে, ঠিক না বে ঠিক? কিয়ামতে দেখবেন আল্লাহ ধরাই দিবে, ধর তাকে, ধর তাকে। এই জন্য আমার আল্লাহ বলেন, যদি আহাব্বা ইলাইকুম, যদি এই সব কিছু তোমাদের কাছে প্রিয় হয়, মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূল থেকে যদি মাল দৌলত দুনিয়া যদি বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু, অপেক্ষা কর, বেশি দিন না, আমি উলটপালট করে দেব, ঠিক না বে ঠিক? আমি কি করে দেব? আল্লাহ উলটপালট করতে পারে না? পারে। কি দেখেন নাই আপনারা? পারে না? পারে। এটা বলে আবার আপনিও মোসে তাও দিয়েন না, আমি ক্ষমতায় যাব, আমিও খাবো। মোসে তাও দেওয়া বুঝেন তো? বিলের মতো, কির মতো? হ্যাঁ, মোসেরে ভাস করে, আছে না নাই? খবরদার,
18 কোটি জনগণ কিয়ামতের ময়দানে দাবি তুলবে। আল্লাহু আকবার বলেন। ভালোবাসতে হবে কাকে? নবীকে। কাকে? আল্লাহকে। নবীকে, আল্লাহকে। যা করবেন আল্লাহর ওয়াস্তে করবেন। রাজি আছেন না নাই? হ্যাঁ, সব কিছু করবো কার জন্যে? ও আমার এই এলাকার ভাইয়েরা, যদি আপনি আহারে ওই হালাল রুজি করতে গিয়ে যদি আপনি রিক্সা চালাইতে গিয়ে যদি ঘাম পড়ে, ওই ঘামগুলা ফেরেশতারা বোতলের মধ্যে জমা রাখবে। হালাল রুজি রোজগার করতে গিয়ে যদি আপনি ঘাম ঝরান কষ্ট হয়, এক একটা ঘামের বিনিময়ে কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সাহাবীদের পরে আল্লাহ আপনাকে জান্নাতে ঢুকাই দিবে সবার আগে। একটু নামাজ পড়তে হবে। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন। আমিন ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া রাহমাতাল লিল आलमीन का रोज़ से पर्दा उठा दो, शिकन नो रानी दिखा दो, साथ साथ आवाज़ सुना दो, दिल की आरज़ू मिटा दो या नबी। या हबीब सलाम अलैका तू मुझे नूरे रोबी निखिले धनेर ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই ইয়া নবী সালাম সালাম আলাইকা ইয়া হাবিব সালাম। हम गरीबों के आका पे बेहद दरूद, हम फकीरों की सेवत पे लाखों सलाम मुस्तफा जाने को सलाम शमाए बज में बलवल उला बिकमालिही। আসুন আমরা দোয়া করি। রাত অনেক হয়ে গেছে, আমরা যেন ফজরের নামাজ পড়ি। দেখেন, আমি রাত 3টায় ঘুমালেও 4টায় ঘুমাইলেও ফজরের নামাজ আমার কাজা হয় না ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, ফজরের নামাজ যেন কাজা না হয়। কারণ নামাজ নাই তার কিছুই নাই। যার নামাজ নাই সে যদি কার জন্য দোয়া করে তার দোয়া কবুল হবে না। তার জন্য যদি কেউ দোয়া করে সে দোয়াও কবুল হবে না। বেনামাজি যদি কোটি টাকাও দান করে কোনো ফায়দা হবে না। অতএব মেইন হলো নামাজ। মেইন কি? কিয়ামতের ময়দানে কোন হিসাব আগে হবে? নামাজ। আর খুনের হিসাব আগে হবে। কি হবে?
খুনের হিসাব, নামাজের হিসাব আর খুনের হিসাব আল্লাহ সবার আগে নিবে। অতএব নামাজ যেন আমরা ঠিক মতো পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুন। মা বাবা সন্তানকে নামাজি বানাবার অভ্যাস করতে হবে। আল্লাহ জাল্লা শানুহু আজকে এই মাহফিলকে কবুল করবে, আমিন। এই যুবক ভাইয়েরা কত মানুষের কাছে হাত পেতেছে, কতজন নারাজ হয়ে গেছে, কিন্তু যারা আশিকে রাসূল তারা নারাজ হয় না। নবীর জন্য দান করলে আরো কোটি কোটি টাকার বরকত দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সবার হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন। এই মাহফিল থেকে প্রতিবাদ জানাচ্ছি ভারতের মোদী সরকারের কাছে। তোমার দেশে বোম্বেতে আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে, ঠিক না বেঠিক? বোম্বাইয়ের লক্ষ লক্ষ মুসলিম জনতা ভারতের মুম্বাইয়ের রাজপথকে এমন ভাবে মিছিল করে দেখিয়ে দিয়েছে, ভারত সরকার তুমি মুসলমানদের প্রাণের নবী জানের নবীর বিরুদ্ধে কথা বললে ভারতের মুসলমানরা জীবন দিয়ে হলো আমার নবীর ইজ্জত রক্ষা করবে, ঠিক না বেঠিক? এই হযরতে হাজিরিন, আমরা এই মাহফিল থেকে প্রতিবাদ জানাচ্ছি, ঠিক না বেঠিক? একটু প্রতিবাদের হাত মুষ্টি করে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবী ওলির দুশমনেরা, ইসলামের দুশমনেরা, কোরআন হাদিসের দুশমনেরা, বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, হায়াতুন নবী, হায়াতুন নবী। আলহামদুলিল্লাহ, আমরা প্রতিবাদ করলাম, ভারতে যাইতে পারতেছে না, এখান থেকে প্রতিবাদ জানাই দিলাম, ঠিক না বেঠিক? আল্লাহ উসিলায়, কারণ আল্লাহ আয়াতের মধ্যেই বলেন আল্লাহ এবং রসুলকে থেকে যদি দুনিয়ার সব কিছুকে মহব্বত করো, আল্লাহর পথে জিহাদ থেকেও যদি নিজের এই জান মালকে যদি ভয়ে বেশি মহব্বত করো, আল্লাহ তোমাকে অতি শীঘ্র তার ব্যবস্থা নেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অতএব আমরা যদি প্রতিবাদ না করি আল্লাহ আমাদের উপরে গজব দিবে। আল্লাহ কি দিবে? গজব দিবে। তাই অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমার আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা উত্তম জাতি, সৎ কাজের আদেশ দিবে, অন্যায় থেকে প্রতিবাদ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যায় কি করবে? এটাই তোমরা মুসলিম জাতি। আল্লাহু আকবার বলেন। আমরা তাই প্রতিবাদ জানাইলাম, আল্লাহ কবুল করুন, আমিন। আর করে বলুন আমিন। আমার ভাইরা ইউনিভার্সিটিতে রমজান মাসে কোরআন পড়তে দেয় নাই, আল্লাহ ঘুরাইয়া কোরআন পড়াইছে কি? হ্যাঁ, আল্লাহ কি পড়াইছে? কোরআন। ওই আল্লাহ আছে না মরে গেছে? আল্লাহ কি বুড়ো হয়ে গেছে নাকি? হ্যাঁ, না আল্লাহর শক্তি কমে গেছে? আল্লাহ জেরকে জবর বানাইতে পারে না? পারে। এক রাতের মধ্যে লুতের গোষ্ঠী পুরুষে পুরুষে জেনা করত, তাদেরকে 4 জন ফেরেশতা পাঠাইছে, চারদিকে পাখা ঢুকাইয়া জমিনকে আসমানিয়া উল্টাই দিছে, জের জবর করে দিছে। কি করে দিছে? ওই আল্লাহ আছে না নাই? আরে আল্লাহকে তো এই দেখলাম কয়েকদিন আগেই আছে, ঠিক কি না? আমি তো দেখছি, আপনারা দেখছেন? কে আছে? কে আছে? আল্লাহর শক্তি আছে না? না বেশি। ওরে ভাউয়া ব্যাং, বেশি লাফাইও না। ওরে ভাউয়া ব্যাং, তুমি এত লাফাও কেন? বেশি মরে গেলে পড়ে থাকবে লম্বা 2টা ঠ্যাং, ঠিক কিনা? মরে গেলে পড়ে থাকবে লম্বা 2টা
ঠ্যাং ভগবানের মতো বেশি লাফাইও না। আল্লাহ পুরাণ হয় নাই, ঠিক কিনা? আল্লাহ বুড়া হয় নাই। আল্লাহ হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় ধরা, আল্লাহর ধরা বড় ধরা। অতএব ব্যালেন্স ঠিক রাখো। কি রাখো? ধরাকে সব দেওয়া হয়েছে নি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وصحبه أجمعين। يا أمر الله ও রব্বুল আলামিন, আব্দুল কাদের জিলানী জামে মসজিদ এই এলাকাবাসী আল্লাহ প্রতি বছরের মতো এবছর এত সুন্দর করে আমার নবীর জন্য শামিয়ানা করেছে, আমার নবীর জন্য লাইটিং করেছে, আমার নবীর জন্য মানুষের কাছে ভিক্ষার হাত পেতেছে। আল্লাহ রব্বুল আলামিন, এটা তো বছরের এই রবিউল আউয়াল মাসে আমার নবীর আগমনের ঈদ। ও আল্লাহ, ঈদে মিলাদুন নবী মাহফিলে আল্লাহ ঘর থেকে আমার মা বোনেরা এসে তাদের প্যান্ডেলে বসে নবীর কথা শুনেছে, কোরআনের কথা শুনেছে। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করে নাও। আল্লাহ ওরা তো সারাদিন ঘরে কষ্ট করে। আল্লাহ অনেকে সকালবেলা কাক ডাকা ভরে উঠে আল্লাহ ঘরের সব কিছু সামলাইয়া ছোট্ট বাচ্চাটাকে কাউকে বুঝাই দিয়ে ওই গার্মেন্টসে চলে যায়, কর্মস্থলে চলে যায়। আল্লাহ আল্লাহ সারাদিন কষ্ট করে মালিকের ছুটি দেয় না। রাত 10টার সময় কত ক্লান্তি হয়ে হেঁটে হেঁটে বাড়িতে আসে, আল্লাহ বাসায় আসে। আল্লাহ মা বোনেরা সারাদিন কষ্ট করে। আল্লাহ আল্লাহ আমার ওই মা বোনেরা স্বামীর সংসারকে সামাল দেয়। মাওলা আমরা তো আরামের মতো বসে থাকি, আমার মা বোনেরা সব দেখাশোনা করে। আল্লাহ আল্লাহ এই মা বোনদেরকে মাফ করে দাও। আল্লাহ এই মা বোনদেরকে কবুল করো। আল্লাহ রব্বুল আলামিন, তুমি আসো তা তো দেখেছি। আল্লাহ তোমার শক্তি আছে আল্লাহ, তাও দেখলাম। আল্লাহ মাওলা তুমি মহাবিচারপতি, তাও দেখলাম। আল্লাহ তোমার দরবারে দুটি হাত বাড়াই দিছি। আল্লাহ আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ এলাকার আমার আল্লাহ নবী প্রেমিক মানুষগুলোকে কবুল করে নাও। ও আল্লাহ খাস করে আল্লাহ এই ক্লাবের যুবকেরা, এলাকার ভাইয়েরা, এই এলাকার মুসলিম জনতা আল্লাহ নবীর প্রেমে পাগল হয়ে এত সুন্দর আয়োজন করেছে। আল্লাহ তাদের প্রত্যেকটা কদমের বিনিময়ে তুমি জান্নাত তাদের পায়ের তলায় এনে দাও। আল্লাহ রব্বুল আলামিন, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ তাদের 1 টাকার বিনিময়ে কোটি টাকার বরকত দান করো। আল্লাহ খাস করে মাওলা আসমানি জমিনি বলা মুসিবত থেকে এলাকাকে হেফাজত করো। আল্লাহ আজকের সওয়াব সোনার মদিনায় আমার নবীজির দরবারে পৌঁছায় দাও। আল্লাহ আজকে বিশুদ্ধর রাতে নাকি উম্মতের আমলনামা নবীর দরবারে পেশ করা হবে। আল্লাহ আল্লাহ আমাদের এই মাওলা মাহফিলের সওয়াব আমার নবীর দরবারে পৌঁছায় দাও। আমার নবীকে খুশি করে দাও। আল্লাহ আল্লাহ तमाम সাহাবায়ে کرام, তাবিঈন, তবে তাবিঈন, মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, তরিকত, গাউস, কুতুব, আবদাল, আলিম, উলামা, পীর, মাশায়েখ, আল্লাহ গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা দরবারে পৌঁছে। আল্লাহ খাস করে গরিব নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দি ফুসানি আল্লাহ तमाम ওলিয়া আউলিয়া গাউস কুতুবের দরবারে পৌঁছায়। আল্লাহ খাস করে মাওলা আল্লাহ সরসিনা, ফুলপুরা, খালি শহর, শ্রীকোট শরীফ, আল্লাহ চট্টগ্রামের বিভিন্ন দরবার, আল্লাহ বাংলাদেশের বিভিন্ন দরবারে ওলিয়া আউলিয়াদের উপরে পৌঁছায়। রব্বুল আলামিন খাস করে মাওলা করিম আল্লাহ এই এলাকায় কবরস্থানে যারা নিবৃত্তি নিরালায় শুয়ে আছে আল্লাহ আল্লাহ তাদের কবরে সব হারিয়ে পৌঁছায়। রব্বুল আলামিন খাস করে আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবার আমলনামায় পৌঁছায় দাও। ও আল্লাহ মা বাবা আমাদের দিকে তাকাই আছে, আজকে ছুটি পাইছে। আল্লাহ আল্লাহ এই জুমা
জামারাতে তাদের আমলনামায় সওয়াব দান করো রব্বুল আলামিন। খাস করে মওলা করিম ও আল্লাহ মরহুম শহীদুল্লাহ, আল্লাহ বিশেষ করে মরহুম আব্দুল মজিদ, মরহুম রেণুকা খাতুন, নার্গিস আক্তার, সুলতান আহমদ, সেনোয়ারা বেগমের রূপাকে সব হারিয়ে পৌঁছায় দাও আল্লাহ। তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। খাস করে মওলা মরহুম নাসির আহমেদ, আল্লাহ মনসুর আহমেদ, জয়নুল আবেদিন, মেহেরুন্নেসা, মন্দা খাতুনের রূপাকে পৌঁছায় দাও আল্লাহ। তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও ও আল্লাহ। যে সমস্ত সন্তানেরা আজকে মিলাদুন নবীর দায়িত্ব হাতে নিয়েছে আল্লাহ, তাদের জন্য তুমি জান্নাতের দায়িত্ব দিয়ে নিয়ে নাও আল্লাহ রব্বুল আলামিন। খাস করে মওলা করিম আল্লাহ, খাস করে আল্লাহ রেজু ভাইয়ের আল্লাহ নবজাতক শিশু, তার নাম রাখা হলো শাফি ইসলাম আদিল। সন্তান হয়েছে, তারপর নবীর মাহফিলের জন্য দৌড়দৌড়ি করেছে আল্লাহ। তার এই বাচ্চাকে বংশের উজ্জ্বল নক্ষত্র বানায় দাও, বাচ্চাকে নাজাতের ওসিলা বানায় দাও, নবী প্রেমীর বানায় দাও আল্লাহ। এই সন্তানকে আল্লাহ তুমি মানুষের মতো মানুষ করে দিও আল্লাহ। খাস করে এই মাহফিলে যারা কষ্ট করেছে, পরামর্শ দিয়েছে, দৌড়দৌড়ি করেছে, ভলান্টিয়ারগিরি করেছে, স্বেচ্ছাসেবক হয়ে কাজ করেছে আল্লাহ, তোমার আরশের দরবারে তুমি তাদেরকে কবুল করো। কিয়ামতের ময়দানে মহা মুসিবতে যখন পড়বে আল্লাহ, আমরা যখন পড়বো এই মাহফিলের উসিলায় তুমি নাজাতের ব্যবস্থা করে দিও আল্লাহ। এই গভীর রাত আল্লাহ, আমার মা বোনরা এখনো জেগে আছে আল্লাহ, আল্লাহ তুমি তাদেরকে হায়াত দান করো, তাদের বিমার সেবা করো আল্লাহ। তারা সন্তান ছেড়ে কোথাও যায় না, তাদের পরিবার টুকরা সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানায় দাও আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে দাও, জোরে বলেন আমিন আল্লাহ। আল্লাহ পুরুষ থেকে মহিলা অনেক বেশি হয়েছে আল্লাহ, অন্য কোনো মাহফিলে এরকম হয় না। এই এলাকার মাহফিল একটা ব্যতিক্রম মাহফিল আল্লাহ। আল্লাহ প্রতি বছর করার তৌফিক দান কর আল্লাহ। এই মাহফিলের জন্য 1 বছর থেকে টাকা জোগাড় করার ব্যবস্থা করে দাও আল্লাহ। সবাই এই মাহফিলের দিকে তাকায় থাকে, আগামী 30 তারিখের মাহফিলে কবুল করে নাও রব্বুল আলামিন। এই এলাকার সবাই মিলেমিশে যেন থাকে, মারামারি হানাহানি থেকে হেফাজত করো, রাজনৈতিক প্রতিহিংসা থেকে হেফাজত করো আল্লাহ। সবাইকে সামর্থ্য দান করো, ক্ষমতার দাপট না দেখানোর জন্য ব্যবস্থা করে দাও আল্লাহ। খাস করে দেশটাকে শান্তির দেশ বানায় দাও, প্রশাসনিকভাবে সুসংহত করে দাও, দুর্নীতি মুক্ত করে দাও, জোরে বলেন না আমিন আল্লাহ। এই দেশটাকে দুর্নীতি মুক্ত করে দাও, ঘুষ মুক্ত করে দাও, সুদ মুক্ত, জেনা মুক্ত, ব্যভিচারী মুক্ত, ইয়াবা মুক্ত করে দাও আল্লাহ, মাদক মুক্ত করে দাও আল্লাহ। আল্লাহ কত যুবক নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ, রিক্সা চালাই, অটো চালাই, ট্যাক্সি টেম্পু চালাই আল্লাহ, আবার মাদক কিনে আল্লাহ। আল্লাহ এদের কবে হেদায়েত হবে জানি না আল্লাহ। আল্লাহ তুমি এমন সরকারের ব্যবস্থা করে দাও যারা মাদক বন্ধ করে দিবে আল্লাহ, দেশটাকে শান্তির দেশ বানাবে আল্লাহ। তাকাব্বাল দুআনা বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন ওয়া বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর